আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন গাইস, আমার একটা সীতাফল গাছ আছে, গাছটাতে অনেক ফল ধরছে। তো আজকের দিনটা অনেক বৃষ্টির মধ্যে আমি এখন দুপুরবেলা দেখেন রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর আজকে রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ ভাজি করব। তো প্রথমে লাউ রান্নার জন্য মাছে হলুদ ও নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে মাছ ভাজার জন্য কড়াই গরম হতে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম করে তাতে একে একে সবগুলো মাছ দিয়ে দেব। এই তো একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এক পাশ ভালো মতন লাল লাল করে ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে তাতে দিয়ে দিব কিছু রসুন বাটা দিয়ে একটু ভালো মতন ভেজে নিব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে একটু ভেজে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব পরিমাণ মতো নুন, একটু হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু এখানে কাঁচামরিচ বেশি দিয়েছি। মশলাগুলো দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। আর মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়ে দিব লাউ কেটে রাখা। লাউগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার লাউ রান্না শেষ। লাউ রান্না দেখুন, লাউটা কীরকম কালার আসছে। কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে সুন্দর কালার আসে। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ইলিশ মাছগুলো এক সাইডে। এখন এইগুলো ভেজে নিব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো অল্প আঁচে ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজতে হবে, কারণ একে একে সবগুলো মাছ বেশি দিয়ে আঁচে দিচ্ছি। ভাজলে পুড়ে যাবে আর দেখুন, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এই তো আমার মাছগুলো দেওয়া ভালোভাবে হয়ে গেছে। অল্প আঁচে ভাজবো। মাছগুলো মাছের এক এক পাশ পাশ হয়ে ভালো গেলে মতন উল্টিয়ে ভেজে দেব। তো এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেবো যাতে ভেঙে না যায়। তো এই অপর পাশটাও অল্প আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে প্রায়। ভাজা হয়ে গেলে এই তো উঠিয়ে নেব। এখন এই যে আমি ইলিশ মাছ দিয়ে ভাত বেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড ও বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটু মাছের তেল নিয়ে নিচ্ছি। এই তো একটু ইলিশ মাছের তেল নিয়ে নিচ্ছি। ইলিশ মাছের তেল নিয়ে একটু লবণ নিয়ে ভালো করে মেখে এই তো খাচ্ছি। ভালো লাগছে, অনেক মজা লাগছে। তো আপনারাও এরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবেন, অনেক ভালো লাগবে। এই তো আর বিকেলবেলা একটু মাংসের পিঠা নাস্তা খেয়ে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া একটা বিয়ের অনুষ্ঠানে নাটোর গিয়েছিল। তো এখান থেকে আসার সময় বাসার জন্য মিষ্টি, দই, ছানা এগুলো নিয়ে এসেছে। তো এই যে দেখেন নাটোরের মিষ্টি, চমচম মিষ্টিগুলো সত্যি অনেক মজা। এদিক দিয়ে যে মিষ্টি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এই যে ছানা, এই যে, আর এই পাশটা দিয়ে রয়েছে দইটাও মজা, কিন্তু এতটাও মজা না। নাটোরের এই যে চমচম মিষ্টি আর এই যে ছানা, এই দুইটাই অনেক বেশি মজা। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর
আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।